সার্বিক যে নিয়োজিত হওয়ার যে প্রক্রিয়াটা, এটা নিয়ে আমরা নির্দেশনা নির্বাচন কমিশন থেকে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাচ্ছি। তার আঙ্গিকে আমাদের প্রস্তুতি কার্যক্রম চলছে। এখন পর্যন্ত আমাদের প্রশিক্ষণ কাঠামো কিভাবে হবে, কিভাবে পরিচালিত হবে, কারা কারা নিয়োজিত হবে, এই সার্বিক বিষয়ে আমাদের প্রস্তুতি জারি আছে, বেশ অনেকদিন ধরেই জারি আছে। এখন সময়ও খুব কম, যে সরকারি যে নির্দেশনা সেই অনুযায়ী সময়টা খুব বেশি নেই। আমাদের বাজেট সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা নিয়ে কিছুটা আমাদের মীমাংসা হয়েছে, বেশ কিছু জিনিস এখনো মীমাংসিত হয়নি, আলোচনার টেবিলে আছে। ইনশাল্লাহ আমরা আশা রাখছি সরকারি আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তা, এটা হয়তো শিগগিরই আমরা একটা আশার আলো দেখতে পাবো, যেটা আমাদের চাহিদা। নিঃসন্দেহে স্বাদ এবং সাধ্যের যে একটা সংমিশ্রণ থাকতে হবে। আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক প্রেক্ষাপট সেটা বিবেচনা করে আমরাও আমাদের যে প্রারম্ভিক যে চাহিদাটা ছিল সেটাকে আমরা একটু কতটুকু সমন্বয় করে রাষ্ট্রের অর্থনৈতিক বিবেচনায় কতটুকু আমরা আসলে এটাকে অ্যাড্রেস করতে পারবো বা কমাতে পারবো, চাহিদার যে প্রেক্ষাপটটা, এটা অলরেডি আমরা কাজ করেছি। আমাদের মহাপরিচালক মহোদয় এটা নিয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলতে গিয়েছেন। আমরা আশা রাখছি এটার ব্যাপারে আমরা একটা ইতিবাচক সাড়া পাবো শিগগিরই, সে অনুযায়ী আমাদের কার্য পরিচালিত হবে। একটা জিনিস একটু জাস্ট আপনাদেরকে বলার জন্য, সেটা হচ্ছে আপনারা জানেন ইতিপূর্বের বেশ কয়েকটি নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে যে সকল সদস্যরা নিয়োজিত হয়েছিল তাদের অনেকেই সঠিক পোশাক, যে একটা শৃঙ্খলা বাহিনী হিসেবে যে পোশাকে নিয়োজিত হওয়ার কথা, সেই পোশাকে অনেক অনিয়ম ছিল, আবার অনিবন্ধিত এবং প্রশিক্ষণবিহীনভাবেও লোকজন নিয়োজিত হয়েছিল। তো যার কারণে এবারের যেহেতু নির্বাচনের বিষয়টা নিয়ে আমাদের বর্তমান সরকার যেমন একটা জনগণের কাছে একটা প্রতিশ্রুতিবদ্ধ, আমরাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সকল স্তরের লোকজন সর্বোচ্চ চেষ্টা করে যাতে করে আমাদের অর্পিত দায়িত্ব আমরা সফলভাবে পালন করতে পারি, সেই চেষ্টা আমরা জারি রাখছি। আমাদের যে বাজেটটা খসড়া যেটা প্রণয়ন হয়েছিল সেটাতে আপনারা জানেন কোন একটা চ্যানেল একটা রিপোর্টিং করেছিল। অবশ্যই এই যে রিপোর্টিংটা অন্য কোনো বাহিনী কোনো বাজেট নিয়ে রিপোর্টিং হয়নি, আমাদেরটা যে হয়েছে তার মানে বিষয়টা একটা গুরুত্ব আছে, এটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। এবং আমরা এখন পর্যন্ত আমাদের বাজেটটাকে সংশোধন করে জাস্ট আমরা রিসেন্টলি এটাকে একটা সংশোধন করেছি, এটা নিয়ে আমাদের কাজ চলছে। আমরা যেটা বললাম, আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সার্বিকভাবে সরকারের সকল মহলের সহযোগিতায় আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় যে মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা না হলেই নয়, সেটা অনুযায়ী আমরা অবশ্যই আমাদের বরাদ্দটা পাবো, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্য পরিচালনা করতে পারবো। এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী আপনারা গণমাধ্যম কর্মী সহ সকলের সহায়তা আমরা যেন আমাদের যে অর্পিত দায়িত্ব সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আমরা যেমন বদ্ধপরিকর, আমরা আপনাদের সহায়তা আমরা এটাকে সফলকাম হতে পারবো, এটা আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা বিগত 3টে নির্বাচন দেখছি, 2014 আপনাদের এই 3টে নির্বাচনে আনসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং রাতের ভোট অভিযোগ করেছে বিভিন্ন মহলে যে আওয়ামী লীগ সরকার রাতের ভোট কেটে নিয়েছে, এর পেছনে অন্যতম একজন সহযোগী আনসার ছিল এবং তাদের যারা দায়িত্বরত বিভিন্ন সেন্টারে অথবা যেখানে লোক ছিল তারা কাজ করেছে। তো এবার আবার 5 আগস্টের পর নতুন প্রেক্ষাপট, নতুন প্ল্যাটফর্ম, এবারও কি আনসার তার নিজের দায়িত্বটা পালন করতে পারবে, না হলে গিয়ে সে বিগত সময় আমরা যেমন মানে প্রতিচ্ছবি দেখেছি কোন একটা সরকারের নির্দিষ্ট মহলের হয়ে কাজ করে এমন হবে? আসলে স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা সবসময় অব্যাহত থাকবে, এটা অনস্বীকার্য একটা ব্যাপার। তবে আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আপনি যেটা বললেন যে ইতিপূর্বে আমাদের বাহিনীর যারা সদস্য নিয়োজিত হয়েছিল, যেটা আমি একটু আগে আপনাকে বললাম, অনেক অনিবন্ধিত এবং প্রশিক্ষণবিহীন লোক নিয়োজিত হয়েছিল, যেখানে হয়তো মাঠ পর্যায়ে বেশ কিছু অনিয়ম হয়েছিল। এই ধরনের তথ্য আছে, এই ধরনের বিষয়ে অনেক ক্ষেত্রে কিছু প্রমাণিতও হয়েছে। আমরা আমাদের বর্তমান মহাপরিচালকের নির্দেশনা এবং ওনার পরিকল্পনায় ইতিমধ্যে আমাদের সকল সদস্য যারা নিয়োজিত হবে তাদের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে এবং আমাদের যে পরিকল্পনা সকলকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ ইতিমধ্যে আমাদের চলছে, এই সংক্রান্ত প্রশিক্ষণ
আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের প্রশিক্ষণরত সদস্য এবং নিবন্ধিত সদস্যই নিয়োজিত হবে। কোনোভাবেই যেন কোনো অননুমোদিত বা কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হতে পারে, এটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আমাদের পর্যায় থেকে এই চেষ্টার কোনো কমতি থাকবে না। আমাদের সদস্যদের প্রত্যেকের এবং সকল পর্যায়ে যে নেতৃত্বে যারা থাকবেন তাদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে। আমরা আশা রাখছি এই ধরনের কোনো প্রশ্ন আসার সুযোগ হবে না। যদি তারপরেও বিচ্ছিন্নভাবে কোথাও কোনো বিষয় হয়ে থাকে, নিঃসন্দেহে আমরা তড়িৎ গতিতে তৎক্ষণাৎ সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। একটা বিষয় সেটা হচ্ছে যে প্রশ্ন দুইটা। আমরা দেখেছি যে আনসার অনিবন্ধিত এবং প্রশিক্ষণ না থাকায় তারা কিন্তু নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে অনেক হতাহত বা আহত হয়েছে এবং আমরা ঢাকায় দেখেছি যে পরিমাণ সদস্যের এই 3 জনের ডাটা আছে কিনা বা এই ধরনের অভিক্ষেত্রে তাদের কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরেকটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাকে আপনার প্রশ্নের যে দুইটি ধাপ, একটা হচ্ছে আপনি আমাদের সদস্যদের ব্যাপারটা বললেন, আরেকটা হচ্ছে আমাদের প্রশিক্ষণের যে ব্যাপারটা। সদস্যদের বিষয়টা যদি বলি, আমাদের কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা এই নির্বাচন সংক্রান্ত মিটিং হয়েছিল। সেখানে যে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে আনসারের যে মোতায়েন হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে ভোট কেন্দ্রের সংখ্যার সাথে। এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি আনুমানিক 45,000 ভোট কেন্দ্র হবে। সো প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু আমাদের যে টিম থাকবে সেটা 12 জনের একটা করে টিম, 13 জনের টিম, 12 + 1। 12 হচ্ছে আপনার আমাদের যে দলনেতা যে তার যে সহকারী সহ 12 জনের একটা টিম, আর একজন অতিরিক্ত এবারের যেটা চাহিদা নির্বাচন কমিশন থেকে 13তম যে ব্যক্তি, সেটা হচ্ছে একজন অস্ত্রসহ প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য। সো যার কারণে আপনি সম্পূর্ণ ভোট কেন্দ্রের যে সংখ্যাটা দাঁড়াবে তার সাথে আপনি গাণিতিকভাবে 13 দিয়ে কিন্তু আপনি হিসাবটা বের করে নিয়ে আসতে পারবেন টোটাল সংখ্যাটা কত হচ্ছে। যেহেতু আমরা এখনো সুনির্দিষ্ট সংখ্যাটা জানি না ভোট কেন্দ্র, সেজন্য এই সুনির্দিষ্ট সংখ্যাটা আমরা এখন বলতে পারছি না। আর আমাদের প্রস্তুতি 45,000-কে মাথায় রেখে আমাদের প্রস্তুতি চলছে। এবং আপনি প্রশিক্ষণের যে ব্যাপারটা বললেন, প্রশিক্ষণ অন্যান্য বারের তুলনায় আমাদের যে অন্যান্য বার যে অনেক সময় যেটা হয়েছে যে আপনার প্রশিক্ষণ হয়তো 2 দিন বা 3 দিন হয়েছে এবং অনেকেই প্রশিক্ষণবিহীনভাবে বা বিবেচনা করে পূর্বে কখনো সে প্রশিক্ষণ নিয়েছিল এটা বিবেচনা করে হয়েছে। এবারের যে ভিন্নতাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ সকল লোকের, সকল জেলা উপজেলা পর্যায়ে সকল সদস্য যারা নিবন্ধিত হয়েছে ইতিমধ্যে তাদের সকলের প্রশিক্ষণের ব্যবস্থা জারি রাখা হয়েছে এবং বাহিনীবদ্ধভাবে বিশ্বাস করে এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবং আমাদের কর্ম পরিকল্পনা এভাবে পরিচালিত হচ্ছে শতভাগ লোককে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে এবং যারা প্রশিক্ষণ সম্পূর্ণ করবে এবং যোগ্য হবে প্রশিক্ষণে শুধুমাত্র সে সকল সদস্যরাই নিয়োজিত হবে নির্বাচনী মাঠে ইনশাআল্লাহ। আপনি মাইকটা অন করে নিতে পারেন, মাইক্রোফোনটা। আমার জানা মতে ওনাদের আন্দোলনটা 21 বছরের আন্দোলন। তো বিগত 11 বছর আগে ওনাদের 2য় দফায় ওনারা যে চাকরি বহাল করার আদালত কর্তৃক আদেশ প্রাপ্ত হয়েছে, এরপরও মানে ওনারা আসলে এই যে 107তম দিন আজকে মেবি ওনাদের চলছে আমরণ অনশন কর্মসূচি। তো ওনাদের ডিউটি করবে আনসার বাহিনী থেকে, আপনার আনসার বাংলাদেশ আমাদের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে। আপনি জানেন যে এই সদস্যগুলো কিন্তু তারা প্রশিক্ষণ নেওয়া সদস্য থাকে এবং যারা এই সমস্ত প্রেক্ষাপটে বা বিষয় ভিত্তিক যে নিয়োজিত হয় এরা কিন্তু কেউ মানে আমাদের কিন্তু স্থায়ী বা সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। এরা কিন্তু প্রশিক্ষণরত এবং এর মধ্যে কিছু আছে আমাদের ভাতাভুক্ত যেটা সরকারিভাবে ভাতা পায়, আর বাকিরা কিন্তু হচ্ছে ভলেন্টিয়ার বেসিক্যালি। সো এরা প্রশিক্ষণ করানো থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকেই নিয়োজিত করা হবে। আর আপনি যে জেনজির কথা যেটা বললেন, আমাদের বিগত প্রায় 8-10 মাস যাবৎ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনার থানা মানে মেট্রোপলিটনগুলোতে থানা এবং জেলা উপজেলা পর্যায়ে, সেখানে কিন্তু অধিকাংশ প্রশিক্ষণার্থী সকল মানে আপনি বলতে পারেন অধিকাংশ প্রশিক্ষণার্থী হচ্ছে আপনার আমাদের যুবক বয়সী যারা যুবক যুবতী যারা তারাই প্রশিক্ষণ নিচ্ছে, এটা থানাতে হোক উপজেলাতে হোক বা জেলাতে হোক। যার কারণে আমরা কিন্তু 25-22 বছরের নিচের সদস্যই ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি। সঙ্গত কারণেই আমরা আশা করছি তারা ইয়াং এনার্জেটিক হবে।
আপনাদেরকে অনেক ধন্যবাদ।